ধাওয়া পাল্টা ধাওয়া আর দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ। দুপক্ষের এমন রক্তক্ষয়ী সংঘর্ষে রোববার উত্তাল হয়ে ওঠে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট। সদ্য নিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এই সহিংসতায় পুলিশ, সাংবাদিক ও শিক্ষার্থী সহ আহত হয়েছেন অন্তত ২০ জন। ঘটনার সূত্রপাত গেল ১৪ মে। এদিন দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে নতুন উপাচার্য নিয়োগ দেয় সরকার। ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ পান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল। তবে এই প্রজ্ঞাপনের পর থেকেই ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে ডুয়েট শিক্ষার্থীদের একটি পক্ষ। আন্দোলনকারীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো বুঝতে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতাই বেশি প্রয়োজন। তাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবি জানান তারা। ১৭ মে সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। নতুন উপাচার্য ক্যাম্পাসে যোগদান করতে পারেন এমন খবর ছড়িয়ে পড়লে আন্দোলন আরও তীব্র হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ভিসিকে স্বাগত জানাতে আসা অপর একটি পক্ষ গেট খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের রূপ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে একটি সমঝোতা বৈঠক চলছে বলে জানিয়েছে পুলিশ। সোহানাল রাজি, এনপিবি।